2026 সালের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। গতবারের তুলনায় বিমান ভাড়া সহ হজের খরচ কমেছে প্রায় 18,000 টাকা। সচিবালয়ের সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা হজের প্যাকেজ ঘোষণা করে জানান, সরকারি বেসরকারি দুই মাধ্যমেই নিবন্ধন কার্যক্রম 12 অক্টোবর পর্যন্ত চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 26শে মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এতে বাংলাদেশ থেকে সম্ভাব্য 1,27,198 জন মুসল্লি হজে যেতে পারবেন বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, সরকারিভাবে 3টি হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। প্রথম প্যাকেজ 6,90,597 টাকা, দ্বিতীয় প্যাকেজ 5,58,881 টাকা, তৃতীয় প্যাকেজ 4,67,000 টাকা। 2026 সালের হজে সৌদি প্রান্তে আবশ্যকীয় ব্যয়ের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের খরচের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাব করে প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোন খাতের খরচ বৃদ্ধি হ্রাস করা হলে কোন খাতের সে অনুসারে প্যাকেজ মূল্য বৃদ্ধি বা হ্রাস করা হবে। এছাড়া বেসরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের মূল্য 5,09,185 টাকা নির্ধারণ করা হয়েছে। এজেন্সির মাধ্যমে যাওয়া হজ যাত্রীদের চুক্তি মতো সেবা না দিলে কিংবা কোনো অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। সিদ্ধান্ত নিয়েছি সিভিল সার্জন অথবা গভর্নমেন্ট অ্যাপ্রুভড হসপিটালের ডাক্তারের সনদ ছাড়া আমরা কাউকে হজে অ্যালাউ করব না। একজন হাজি যখনই হজে যাবেন এজেন্সির সাথে তাকে চুক্তিবদ্ধ হতে হবে। কোন মানের হোটেলে রাখবেন, কত দূরে রাখবেন, কি কি ফ্যাসিলিটিস দিবেন, এর ভিতরে ওই হাজি সাহেব মদিনায় কতদিন থাকবেন, এজেন্সির লোকদের সাথে এটা চুক্তিতে হতে হবে। আগামী বছর 70 বছরের ঊর্ধ্বে কেউ যেতে চাইলে 50 বছরের নিচে একজনকে সাথে নিতে হবে এবং ডাক্তারি সার্টিফিকেট লাগবে। 8 ফেব্রুয়ারি থেকে হজ ভিসা দেওয়া শুরু হবে। ফ্লাইট শুরু হবে 18 এপ্রিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।